আসসালামু আলাইকুম। যারা কেক নিয়ে কাজ করেন তাদের দেখবেন অনেক সময় তাজা ফুল দিয়ে কেক ডেকোরেশনের অর্ডার এসে থাকে। তো তারা চাইলে আমাদের আজকের এই টেকনিকটি ফলো করতে পারেন। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যখন কিনা আপনাদের কাছে তাজা কোনো ফ্লাওয়ার দিয়ে কেক ডেকোরেশনের অর্ডার আসবে, তখন চেষ্টা করবেন অর্ডার ডেলিভারির কিছু সময় আগে কেকের উপরে ফ্লাওয়ারগুলোকে সেট করে দিতে। আপনি যদি আগে থেকেই কেকের উপরে ফ্লাওয়ার সেট করে কেক ফ্রিজিং করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ফ্লাওয়ারের সতেজ ভাবটা খুব একটা ভালো থাকে না। এর জন্য ডেলিভারির কিছু সময় আগে ফ্লাওয়ারটা সেট করতে হয়। আর যেহেতু কাঁচা ফুল দিয়ে আমরা কাজ করছি, সেহেতু চেষ্টা করতে হবে ফ্লাওয়ারের যেই কাটার অংশ থাকে কিংবা অসমান কোনো অংশ থাকে, যেগুলো আসলে কেকের মধ্যে দিলে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেস থাকে, সেগুলোকে অবশ্যই রিমুভ করে ফেলতে হবে। আমি গোলাপের যে পাতাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি এবং কাঁটাগুলো ফেলে দিয়েছি, এবং যেই গোলাপগুলো একটু বেশি ফুটে গিয়েছে এগুলোর সাইডের পাপড়িগুলো আমি ফেলে দিচ্ছি, কারণ এগুলো কেকের উপরে ঝরে পড়ার একটা চান্সেস থেকে যায়। কেকের ডেকোরেশনটাই আসলে টোটালি নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি এই কাজটা করে নিচ্ছি। আর এখন যে জিনিসটা আমার হাতে দেখতে পাচ্ছেন, সত্যি কথা এটার নাম আমি জানি না, এই ফ্লাওয়ারের নাম কি। আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো এইগুলো আমি কেকের সাইডে বসাবো, কারণ যে আপুটা অর্ডার কনফার্ম করেছিলেন তার খুব ইচ্ছা ছিল সে কাঁচা ফ্লাওয়ার দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নেবেন। এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে আপুটার যেদিন আক্ত ছিল, অর্থাৎ বিয়ের প্রোগ্রাম ছিল, সেদিনই হচ্ছে আপু নিজের উদ্যোগে কেকটা আমাদের কাছে অর্ডার করেছিলেন এবং তার অনেক ইচ্ছা ছিল সেইভাবে কেক ডেকোরেশন করে নেবেন। তারই ইচ্ছা মতো আমরা কাজ করছিলাম। তো এই যে জিনিসগুলো দেখতে পেলেন, এটার নাম আমি সত্যি জানি না, এর জন্য বলতেও পারলাম না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ওগুলোকেও ডাটার অংশ থেকে কিছুটা কেটে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন গোলাপের যেই ডাটার অংশটা আছে অংশটাকে আমি প্লাস্টিক রাবার দিয়ে খুব সুন্দর মতো পেঁচিয়ে নিচ্ছি। এতে করে যেই ডাটার যে অংশটা থাকে এটা কেকের মধ্যে বসালে তেমন কোনো প্রবলেম হবে না, আর উঠানোর সময় ক্লিন বের হবে। আপনারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। তো আমি ঠিক যেমনটা গোলাপগুলোকে এভাবে ডাটার অংশটা র্যাপ করে নিচ্ছি, আমি প্রত্যেকটা ফ্লাওয়ারের ডাটার অংশটা র্যাপ করে নিব। এবং যে জিনিসটার নাম আমি বলতে পারলাম না, আমি বারবারই বলছি আমি জিনিসটা জানি না, জিনিসটার নাম জানি না, যে জিনিসটার নাম আমি বলতে পারলাম না সেটার ডাটার যে অংশটা থাকে সেটাতেও আমি প্লাস্টিক র্যাপার দিয়ে সুন্দর করে র্যাপ করে নিব। এই কাজগুলো একটু সময় সাপেক্ষ, তবে সেফটি মেনটেন করা ভালো। আমি যেহেতু ফ্লাওয়ারগুলো কেকের মধ্যে একদম গেঁথে দিব, তো চেষ্টা করলাম কেকের মধ্যে গাঁথার পরে যেন কোনোরূপ কোনো প্রবলেম ফেস করতে না হয়, তার জন্য প্লাস্টিক র্যাপার দিয়ে খুব সুন্দর মতো র্যাপ করে দিতে। একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। তো একইভাবে আমি যেই জিনিসটার নাম আমারও বলছি, যে জিনিসটার নাম বলতে পারলাম না, সেই জিনিসটার ডাটার অংশ আমি প্লাস্টিক র্যাপ দিয়ে সুন্দর করে র্যাপ করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই কাজে হেল্প করছিলেন আপনার ভাইয়া। তো আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছেন বেশ সকাল সকাল কাজ করছিলাম, কারণ বেশ সকাল সকাল কেকটা ডেলিভারি দেওয়ার কথা ছিল। ওই যে আগেই বললাম যে আগে থেকে ফ্লাওয়ারগুলো কেকের মধ্যে সেট করা যাবে না, যখন ডেলিভারি দিতে হবে ঠিক তার আগ মুহূর্তে সেট করে ডেলিভারি প্রসেসিং করে দিতে পারেন আপনারা। তো সবগুলো ফ্লাওয়ার আমি এভাবে রেডি করে নিয়েছি। পরবর্তী কোনো একটি ভিডিওতে ফ্লাওয়ারগুলো আমি কিভাবে কেকের মধ্যে সেট করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ।